বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ 1 বছর পর মঞ্চে গাইতে ওঠেন। তবে গান পরিবেশন করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। গতকাল শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি জানান, সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত 10:30টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করি। এখন সাবিনা আপা পুরোপুরি ঠিক আছেন। এদিকে আয়োজকরা জানান, প্রায় 1 বছর পর মঞ্চে গান গাইতে ওঠেন সাবিনা ইয়াসমিন। পরবর্তীতে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল, তবে তার অসুস্থতার কারণে এটি পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত হবে। প্রত্যাশা করা হচ্ছে তিনি শীঘ্রই সুস্থ হয়ে আবারও তার দর্শকদের সামনে গান পরিবেশন করবেন। আগামী 18 ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ তারকাশিল্পী। 2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। 1962 সালে রবিন ঘোষের সুরে প্রথমে ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।